আসসালামু আলাইকুম। এক্সপ্রাইটি থেকে আমি একটি বস সফটওয়্যার নিয়ে এসেছি। বস সফটওয়্যার হচ্ছে ড্রোন শপের জন্য। ড্রোন শপে যেরকম আমাদের পণ্যগুলো থাকে, যেরকম ক্যামেরার ড্রোন থাকে, এফপিভি যে ড্রোনগুলো সেগুলো থাকে, তারপরে এগ্রিকালচার ড্রোন থাকে, টয় ড্রোন থাকে, এক্সেসরিজ বা ব্যাটারি বা পপুলার কন্ট্রোলার এবং রিপেয়ার এসব পণ্য, এবং এই পণ্য বেশি দাম বেশি এবং ভেরিয়েশন অনেক জটিল, এবং এখানে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টির একটা বিষয় থাকে। এখানে আবার অনেক কোম্পানি বা ব্র্যান্ডের থাকে। এটি একটি ম্যানেজ করা একটু কষ্টকর, সেই জন্য আমাদের এই বস সফটওয়্যার দিয়ে সহজে আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে ড্রোন শপের যে ব্যবহারগুলো থাকে, এরকম মডেল, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ক্যামেরা যে 8K RK বা র্যাম বা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো সহজে ম্যানেজ করা যায়। এখানে সিরিয়াল বা কিউআর বা বারকোড স্ক্যান করে দ্রুত আপনি সেল করতে পারবেন। ব্যাটারির যে সিরিজ গুলো থাকে সিরিয়াল বা এগুলো ম্যানেজ করতে পারবেন। এখানে অনেক রকম বিষয় থাকে, সেগুলো ম্যানেজ করা একটু টাফ হওয়ার কারণে সফটওয়্যার দিয়ে ম্যানেজ করলে বারকোড স্ক্যান করলে ওই প্রোডাক্টের ফুল ইনফরমেশন অটোমেটিক্যালি চলে আসবে, এবং এখান থেকে আপনি দ্রুত বিলও করে দিতে পারবেন। যদি ভ্যাট ট্যাক্সের বিষয় থাকে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে যদি অন্যান্য কোনো ইস্যু করা যায় সেটাও করতে পারবেন, এবং এখান থেকে ডিসকাউন্ট আপনি ম্যানেজ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি ড্রোন এক্সারসাইজ এবং হচ্ছে লেয়ার পার্টস এর যে ম্যানেজমেন্ট গুলা সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ব্যাটারি বা পপুলার বা কন্ট্রোলার ক্যামেরা লেসের যে বিষয়গুলো থাকে, মনিটর এবং কন্ট্রোলার, সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। রিপেয়ার এবং সার্ভিসের যে ম্যানেজমেন্ট গুলো সেটা করতে পারবেন। সার্ভিস ট্রিকিট এবং প্রবলেম নোট বা টেকনিক্যাল অ্যাসাইনমেন্ট বা রিপেয়ারের যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে করতে পারবেন। সেলস এর বিষয়ে যে রিপোর্ট গুলো থাকবে বা আদার যেসব রিপোর্ট সেগুলো সবগুলো ম্যানেজ করা যাবে। লাভ ক্ষতির বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। লাইসেন্সের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে অর্ডারগুলো আপনি করে নিতে পারবেন। কাস্টমারের ডাটা থাকার কারণে কাস্টমারটা দ্রুত এখান থেকে ম্যানেজ করতে পারবেন, সেটা পার্চেস হিস্ট্রি হোক, ওয়ারেন্টি হোক এবং অন্যান্য বিষয় হোক। এবং মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এখান থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। হোলসেলের যে বিষয়গুলো থাকে, এবং এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকলে সেই ব্রাঞ্চগুলোর স্টক ট্রান্সফার এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে এটাও করতে পারবেন। ড্রোন শপে অবশ্যই এখানে ফিচারগুলো সেগুলো ম্যানেজ করে রাখতে হবে। এরপরে আমরা যে এতক্ষণ যেটা বললাম, আমরা একটা ওভারভিউ বললাম। এখানে আপনি ড্যাশবোর্ডে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পার্সেস ডিউ, টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স, এই সবগুলো এখানে একবার দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আপনি লোকেশনগুলো পাচ্ছেন। লোকেশন বলতে ব্রাঞ্চগুলো, এখানে যতগুলো ব্রাঞ্চ থাকবে সবগুলো এখানে শো হবে। এখান থেকে ডেটগুলো ফিল্টার করে নেওয়া যাবে। তারপরে এখান থেকে হচ্ছে লাস্ট 30 দিন যা সেল হয়েছে প্রত্যেক ডেট টু ডেট থাকবে। তারপরে এখান থেকে আপনি মাস ওয়াইজ এখান থেকে পাচ্ছেন কোন মাসে কত সেল হয়েছে। তারপর সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে, পার্সেস পেমেন্ট ডিউটা এখান থেকে পাবেন। প্রোডাক্ট স্টক অ্যালার্ট, সেলস অর্ডার, তারপর পেন্ডিং শিপমেন্ট, এগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এখান থেকে ব্রাঞ্চগুলো ম্যানেজ করতে পারবেন, এবং এখান থেকে আপনি ব্রাঞ্চের পাশাপাশি যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে আপনি হচ্ছে গ্লোবালিও নিতে পারবেন, যে কোনো ডেট টু ডেটও নিতে পারবেন। আর এখানে যেহেতু ড্যাশবোর্ডে আপনার রিসেন্ট কিছু থাকবে, সবগুলো এখানে থাকবে না, এই জন্য এখান থেকে আপনি শুধু রিসেন্ট কিছু পাবেন। তারপর ইউজার্স থেকে ইউজার ম্যানেজমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ইউজার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা। এরপরে রোল থেকে রোলগুলো ম্যানেজ করতে পারবেন। আর প্রত্যেকটা রোল ওখানে যে অ্যাড করছেন বা ম্যানেজ করতেছেন, ওর পাশাপাশি প্রত্যেকটা রোল কোনো না কোনো ইউজারের আন্ডারে কিন্তু রোলগুলো ফেলতেই হবে, কারণ ইউজার ক্রিয়েট করলে সেখানে তাকে একটা রোল অ্যাসাইন করতেই হবে। তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে হলে যারা কমিশন বেস কাজ করবে তাদেরকে অ্যাড করে দেবেন। পাশাপাশি তাদের যে অ্যাড করতেছেন তারা কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখান থেকে অ্যাড করে দেওয়া, এবং সেই কমিশনের পাশাপাশি সে যা সেল করতেছে সেলটা অটোমেটিকলি যাতে এখানে কাউন্টিং হয়ে যায়, সেই জন্য আপনার এটা প্রয়োজন। তারপর কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্টটা ম্যানেজ করতে হবে। কন্ট্যাক্ট রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। সাপ্লায়ার থেকে সাপ্লায়ারের যে বিষয়গুলো থাকে অ্যাড করে, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড সবকিছু ম্যানেজ করতে পারবেন। এডিট, ডিলিট, ভিউ বা অন্যান্য যে বিষয়গুলো থাকে, ডিঅ্যাক্টিভ, অ্যাক্টিভের বিষয়গুলো। তারপর কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপের যে বিষয়গুলো থাকে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, আমার এখানে যতগুলো কাস্টমার আছে তাদেরকে ধরেন আমি একটা নির্দিষ্ট ধরেন 5000 কাস্টমার আছে, আমি 2000 কাস্টমারকে একটা অফার জয়েন করবো, সেই অফারটা তারা নিবে এবং তাদেরকে আমরা এই অফারটা দিচ্ছি, এরকম কিছু তাদেরকে কিছু ডিসকাউন্ট অফার হবে। এখন এটা যদি ম্যানেজ করতে চাই তাহলে ওই 2000 জনকে মেসেজ পাঠাতে হবে। মেসেজ পাঠাতে হলে একটা সময় সাপেক্ষ বিষয়, এই সময় সাপেক্ষ বিষয়টা এবং হচ্ছে একটা কস্টিং এর বিষয় আছে। 2000 জনকে যদি মেসেজ পাঠাতে, এটা না করে যদি 2000 জনকে আমরা একটা ইয়ের আন্ডারে রাখি, গ্রুপের আন্ডারে রাখি, গ্রুপ ক্রিয়েট করি, সেই গ্রুপের আন্ডারে আমরা যদি মেসেজটা দিই, মেসেজটা দিলে পরে অটোমেটিকলি দেখবেন যে ওই 2000 জনকে পেয়ে যাবে, মানে একটা মেসেজে সবাই পেয়ে যাচ্ছে, তাহলে আমার কস্টিংটাও কমছে, সময়টাও কমতেছে। এরপরে ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে কন্ট্যাক্টের যে বিষয়গুলো থাকে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এখানে অ্যাড করা, এডিট করা, বা এই যে এখান থেকে ফাইল পাবেন, ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটাকে আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে যাবে। এরপরে যদি প্রোডাক্টে যে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবো, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে। এবং এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, প্রোডাক্টে ধরুন হঠাৎ অনেকগুলো প্রাইস চেঞ্জ হচ্ছে, তখন ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। করার পরে ওই ফাইলে আপনি হচ্ছে যে
প্রাইসগুলো চেঞ্জ করার, সেগুলো প্রাইস চেঞ্জ করে দেবেন, দিয়ে ওই ফাইলটা আবার এই আপডেট প্রাইস দেখতে পাচ্ছেন এখানে আপলোড করে দেবেন। তাহলে ওই যে যেটা আপনি চেঞ্জ করছেন যে প্রাইসগুলো, সেটা অটোমেটিকলি রিপ্লেস হয়ে গেল বা সেটা আপডেট হয়ে গেল। এরপরে যদি আমরা ভেরিয়েশনে যাই, ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে ভেরিয়েশন থেকে ম্যানেজ করবো। ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো। এখান থেকে ফাইলটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে ফাইলটি এখানে আপলোড করে দেবে, বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টক, এখান থেকে ইম্পোর্ট ওপেনিং স্টকটা ইম্পোর্ট করা যাবে। ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবে, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ক্যাটাগরিজ এবং সাবক্যাটাগরির যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ব্র্যান্ড রিলেটেড যত কিছু আছে ব্র্যান্ড থেকে ম্যানেজ করবে এবং পার্সেস থেকে পার্সেস রিলেটেড সব কিছু ম্যানেজ করতে পারবো। অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড করবো, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস থেকে যে পার্সেসগুলো আপনারা রিটার্ন করবেন পার্সেস রিটার্ন, সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এরপর সেলস, অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করবো, অল সেলে গিয়ে সেগুলো শো হবে এবং পজ থেকে যেগুলো সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে এবং অ্যাড ড্রাফট থেকে যেগুলো অ্যাড ড্রাফটে ড্রাফট অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে এবং অ্যাড কোটেশন থেকে যে কোটেশনগুলো অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে। এবং এখান থেকে যে প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি সেই সেল প্রোডাক্ট যদি সেল রিটার্ন করে সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করবেন, ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে, তাহলে সেলসটা আপলোড হয়ে গেল। স্টক ট্রান্সফার, স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি, আমাদের ধরুন মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়াতে এক একটা কারণ মানে এক একটা ব্রাঞ্চে এক একটা প্রোডাক্ট স্টক থেকে যেতে পারে অনেক বিষয়ে, অনেক সময় যেগুলো অনেক সময় সেল হয় না, তখন অন্য ব্রাঞ্চে ওই প্রোডাক্ট যদি সেল হয় তখন স্টক ট্রান্সফার করে নিতে পারেন, তাহলে প্রোডাক্টটা ক্লিয়ার হয়ে গেল বা সেল হয়ে গেল এবং আমার এখানে প্রোডাক্টটা ট্রান্সফার করে সেই হিসাবটা থেকে গেল। এই জন্য প্রোডাক্ট ট্রান্সফারটা করতে পারেন। স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। এবার স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্সে যদি যাই, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবেন, লিস্ট এক্সপেন্সে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট প্রোডাক্ট এক্সপেন্সে যে বিষয়গুলো শো হচ্ছে সেইগুলো আমরা আবার এক্সপেন্স মানে ওই এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরিগুলো হবে সেই ক্যাটাগরিগুলো আবার এখান থেকে অ্যাড করে দিব। এরপর রিপোর্ট, আমরা এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করবো সব ধরনের রিপোর্ট পাবো, সব ধরনের রিপোর্ট এখান থেকে নিতে পাচ্ছি। যেরকম এই রিপোর্টগুলো আমরা নিতে পারবো হচ্ছে যে কোনো ব্রাঞ্চ টু ব্রাঞ্চ নিতে মানে ব্রাঞ্চ ওয়াইজ নিতে পারবো, গ্লোবালি নিতে পারবো, আবার ডেট টু আমরা ফিল্টার করে নিতে পারবো, সেটা হতে পারে 7 দিন, 30 দিন, মাস, তারপরে বছর, সব রকমই পারবো। আর কাস্টম ডেট দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবো, পিডিএফটা ডাউনলোড করতে পারবো এবং হার্ড কপিও প্রিন্ট করতে পারবো। এখানে প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, তারপর প্রফিটের যে বাই গ্রুপ পাচ্ছি, তারপর ক্যাটাগরি পাচ্ছি, প্রফিট বাই লোকেশন, প্রফিট মানে ইনভয়েস আকারে পাচ্ছি প্রফিট, তারপর আছে কাস্টমার ওয়াইজ পাচ্ছি, এই সব রকম পাচ্ছি এবং এখানে পার্চেস এন্ড সেল রিপোর্টটা পাচ্ছি। পার্চেসের যে বিষয়গুলো থাকে এখান থেকে রিপোর্টগুলো পাওয়া যাবে। ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি, সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্ট পাবো, কাস্টমার গ্রুপ রিপোর্ট পাবো, তারপর স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট, তারপর আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পার্চেস রিপোর্ট, সেলস রিপোর্ট, প্রোডাক্ট পেমেন্ট রিপোর্ট, পার্চেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই সব রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছি এবং এটা গ্লোবালি এবং ব্রাঞ্চ ওয়াইজ নিতে পাচ্ছি। এরপরে আমরা অ্যাক্টিভিটি লগের কথা যদি বলি, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে পোস্ট সফটওয়্যার সিসি ক্যামেরা। আমার এখানে যতগুলো পোস্ট সফটওয়্যার আছে মানে যতগুলো ইউজার আছে সব ইউজাররা কখন লগ ইন করতেছে, কখন লগ আউট করতেছে, কখন কি কাজ সম্পূর্ণ করতেছে সব এখানে রেকর্ড থাকবে। এই জন্য আমার পোস্ট সফটওয়্যার সিসি ক্যামেরাটা হচ্ছে এই অ্যাক্টিভিটি লগ। আমরা যেরকম সিসি ক্যামেরা সব এলাকায় সেই সিসি ক্যামেরা কখন কে কি ঢুকতেছে, আসতেছে, যাচ্ছে বা কি হচ্ছে সবগুলা কিন্তু ওখানে রেকর্ড থাকে। সেম ভাবে এটাও এরকম যার যে অ্যাক্টিভিটি সবগুলো এখানে রেকর্ড থাকে। এরপর যদি আমরা যাই নোটিফিকেশন টেমপ্লেট, এটা হচ্ছে আমার কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাতে হয়, সেই মেসেজের টেমপ্লেটগুলো এখান থেকে দেওয়া আছে, আমরা দ্রুত এই মেসেজের টেমপ্লেট ফলো করে মেসেজগুলো পাঠাতে পারবো। এরপর যদি সেটিংসে যাই, বিজনেস সেটিংস, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এখান থেকে বিজনেসটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার উপরে বিজনেসটা সেভাবেই চলবে, মানে এখানকার সেটিংসের উপর নির্ভর করে বিজনেসটা চলবে। এরপরে যদি বিজনেস লোকেশন যাই, কারণ বিজনেসে এখানে আমরা ব্রাঞ্চের যে বিষয়গুলো থাকে ব্রাঞ্চগুলো এখান থেকে অ্যাড করতে পারবো, এডিট ডিলিট সবই করতে পারবো, আর এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে পারবো। ব্রাঞ্চের যে বিষয়গুলো থাকে এখান থেকে ব্রাঞ্চটা ম্যানেজ করতে পারবো, এটাই হচ্ছে লোকেশন হিসাবে বোঝাচ্ছে। এখান থেকে অ্যাড করতে পারবো ব্রাঞ্চ। তারপর ইনভয়েসটা এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে ইনভয়েসটা পুরো সফটওয়্যার পর ইনভয়েসটা প্রিন্ট হবে বা প্রিন্টটা করা যাবে। তারপর বারকোড সেটিংস, এখান থেকে বারকোডটা যেভাবে সেট করবো পুরো বারকোডটা সেভাবে চলবে বা সেভাবে প্রিন্ট করা যাবে, সবকিছু ম্যানেজ করা যাবে। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করবো এবং ট্যাক্স রেট থেকে এখান থেকে ট্যাক্সটা যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নেবো, এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। এখানে আপনি পুরো পোস্ট সফটওয়্যারের যত বিষয় আছে সবগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, প্রত্যেকটা বিষয় এ টু জেড। এখানে আমরা প্রত্যেকটা বিষয় একটা ডিটেইলস আপনারা আলোচনা করলাম, এখানে কোনো অপারেশন করিনি, কিন্তু এখন অপারেশন করা এবং প্রত্যেকটা বিষয় আলোচনা করে আমার ইউটিউব চ্যানেল রাখা আছে। ইউটিউব চ্যানেলে যদি আপনি যান তাহলে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। এক্সপ্লয়েটি নামে ইউটিউব চ্যানেল আছে, যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লয়েটি। এটা আসবেন, আসার পরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট,
পজ সফটওয়্যার যে প্লেলিস্টটা সেটা 12টা ভিডিও আছে, 12টা ভিডিও দেখলে পারে আপনি পুরো পজ সফটওয়্যার প্রত্যেকটা মডিউল ডিটেলসে যে বলা বা সবকিছু ক্লিয়ার করা, আপনি সবকিছু একদম এক্সপ্লেন করে বোঝানোর কারণে আপনি সবকিছু বুঝে যাবেন। আর তারপরেও যদি কোনো প্রয়োজন থাকে যে কোনো বিষয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আশা করি সব বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপার্টির সাথেই থাকবেন।